এখন আমরা আলোচনা করব বিচ্ছিন্ন চলক বা discrete ভ্যারিয়েবল বা বিচ্ছিন্ন চলক। গবেষণার ক্ষেত্রে এমন কিছু চলক পরিলক্ষিত হয় গবেষণার ক্ষেত্রে এমন কিছু চলক পরিলক্ষিত হয় যেগুলি প্রকৃত প্রকৃতিগতভাবে অবিভাজ্য। গবেষণার ক্ষেত্রে এমন কিছু চলক পরিলক্ষিত হয় যেগুলি প্রকৃতিগতভাবে অবিভাজ্য, অর্থাৎ এগুলিকে কখনোই ভেঙে প্রকাশ করা যায় না। এগুলিকে কখনোই ভেঙে প্রকাশ করা যায় না, শুধুমাত্র গণনা করা সম্ভবপর হয়। শুধুমাত্র গণনা করা সম্ভবপর হয়। এই প্রকার চলককে বিচ্ছিন্ন চলক বলে অভিহিত করা হয়। গবেষণার ক্ষেত্রে এমন কিছু চলক পরিলক্ষিত হয় যেগুলি প্রকৃতিগতভাবে অবিভাজ্য, অর্থাৎ এগুলিকে কখনোই ভেঙে প্রকাশ করা যায় না, শুধুমাত্র গণনা করা সম্ভবপর হয়। এই প্রকার চলককে বিচ্ছিন্ন চলক বলে অভিহিত করা হয়। এই প্রকার চলকের প্রধান বৈশিষ্ট্য হল এর মানসমূহের মধ্যে কোনো সামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না। এই প্রকার বা বিচ্ছিন্ন চলকের প্রধান বৈশিষ্ট্য হল এর মানসমূহের মধ্যে কোনো সামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না। বলা যেতে পারে যে যখন চলককে ভগ্নাংশ দেখানোর পরিবর্তে, অর্থাৎ বলা যেতে পারে যে যখন চলককে ভগ্নাংশে দেখানোর পরিবর্তে পূর্ণ সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, তখন তাকে বিচ্ছিন্ন চলক বলে। যখন চলককে ভগ্নাংশে দেখানোর পরিবর্তে পূর্ণ সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, তখন তাকে বিচ্ছিন্ন চলক বলে। এই প্রকার চলক গবেষণার ক্ষেত্রে সঠিক পরিমাণে পরিমাপের উপযোগী। এই প্রকার চলক গবেষণার ক্ষেত্রে সঠিক পরিমাপের উপযোগী। যেমন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্রী সংখ্যা, যেমন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্রী সংখ্যা অথবা দাস পরিবারের লোক সংখ্যা প্রভৃতি, অথবা দাস পরিবারের লোক সংখ্যা প্রভৃতি। আবার বয়স, শিক্ষা, লিঙ্গ, আয় প্রভৃতির ভিত্তিতে ও বিভিন্ন শ্রেণীতে যদি ফারাক্কা অঞ্চলের ফারাক্কার কোনো একটি অঞ্চলের জনসংখ্যাকে বিন্যস্ত করা হয়, তবে এদের মধ্যে ব্যবধান কখনোই পরস্পর সংলগ্ন থাকে না। আবার বয়স, শিক্ষা, লিঙ্গ, আয় প্রভৃতির ভিত্তিতে ও বিভিন্ন শ্রেণীতে যদি ফারাক্কা অঞ্চলের জনসংখ্যাকে বিন্যস্ত করা হয়, ফারাক্কা অঞ্চলের কোনো অংশের জনসংখ্যাকে বিন্যস্ত করা হয়, তবে এদের মধ্যে ব্যবধান কখনোই পরস্পর সংলগ্ন থাকে না। গৃহীত তথ্যকে সর্বদাই
বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়। গৃহীত তথ্যকে সর্বদাই বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়। তাহলে কি হলো? যদি ফারাক্কা কোনো অঞ্চলের জনসংখ্যাকে বিন্যস্ত করা হয়, তবে এদের মধ্যে ব্যবধান কখনোই পরস্পর সংলগ্ন থাকে না। এই বিন্যস্ত আমরা কিসের ভিত্তিতে করতে পারি? বয়স, শিক্ষা, লিঙ্গ, আয় প্রভৃতির ভিত্তিতে। অর্থাৎ বয়স, শিক্ষা, লিঙ্গ, আয় প্রভৃতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে যদি ফারাক্কার কোনো অঞ্চলের জনসংখ্যাকে বিন্যস্ত করা হয়, তবে এদের মধ্যে ব্যবধান কখনোই পরস্পর সংলগ্ন থাকে না। গৃহীত তথ্যকে সর্বদাই বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হয়।